রব ছিল। আকাশে মেঘ জমে আছে, জঙ্গলের মধ্যে গাঢ় ছায়া পড়েছে। তৃপ্তির সাথে কয়েকটা জিরাফ পাতা খাচ্ছিল বিশাল গাছের ডালে। তাদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবল জিরাফটির নাম ছিল মায়ো। মায়ো ছিল শক্তি আর ধৈর্যের প্রতীক। নিজের পালকে সে সবসময় আগলে রাখত। কিন্তু আজ জঙ্গলে অশনি সংকেত ছিল। একদল বাঘ শিকার খুঁজতে বেরিয়েছে। ওরা সবাই চুপচাপ ঝোপের আড়ালে থেকে জিরাফদের দিকে নজর রাখছিল। বাঘদের নেতা, এক প্রবীণ আর ভয়ঙ্কর বাঘ, যার নাম ছিল রাজান, ইশারা করল তার সঙ্গীদের। ওদের চোখ জ্বলছিল ক্ষুধায়। মায়ও বুঝতে পারল বিপদ আসছে। সে মাথা উঁচু করে দাঁড়াল, কান খাড়া করল, চোখে দৃঢ়তা। বাঘরা সাধারণত একসাথে শিকার করে জিরাফদের ফেলে দেয়, কিন্তু আজ রাজান নিজেই প্রথম ঝাঁপ দিল মায়ের ওপর। রাজানের ঝাঁপ হঠাৎ করে হলেও মায়ও তৈরি ছিল। রাজান তার কাঁধে থাবা বসাতেই মায়ও হোঁচট খেল, কিন্তু সাথে সাথে পেছনে লম্বা পা দিয়ে রাজানকে সজোরে ধাক্কা দিল। রাজান একপাশে ছিটকে পড়ল, কিন্তু আবার লাফ দিয়ে উঠে পড়ল। তার তীক্ষ্ণ দাঁত মায়োর গলায় বসিয়ে দেবার জন্য সে আরেকবার ঝাঁপাল। এবার মায়ও আর ধৈর্য ধরল না। সে তার বিশাল ঘাড় ঘুরিয়ে বাঘটিকে শূন্যে তুলে নিল আর তীব্র জোরে মাটিতে আছাড় দিল। রাজানের দেহ মাটিতে আছাড় খেয়ে কেঁপে উঠল। সে তখন আর লড়তে পারছিল না। মায়োর পায়ের নিচে পড়ে হাঁপাচ্ছিল। দূরে দাঁড়িয়ে থাকা বাঘগুলো সব থমকে গেল। ওরা এমন দৃশ্য আগে কখনো দেখেনি। বাঘেরা সাধারণত শিকারের উপর রাজত্ব করে, কিন্তু আজ মায়ও তাদের দেখিয়ে দিল যে জিরাফদেরও সাহস আছে, শক্তি আছে। মায়ও কিছুক্ষণ রাজানের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয় নেই, শুধু ক্ষোভ আর সতর্কতা। তারপর সে ধীরে ধীরে পা সরিয়ে নিল আর মাথা উঁচু করে নিজের পালকে ইশারা করল সরে যেতে। রাজান কাতরাতে কাতরাতে উঠে পড়ল আর লেজ গুটিয়ে বনের গহীনে মিলিয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা বাঘগুলোর চোখে ভয় আর শ্রদ্ধা মিশে গিয়েছিল। ওরা আর এগোল না। জঙ্গলে আবার নীরবতা নামল। মায়ও ধীরে ধীরে গাছের নিচে গিয়ে দাঁড়াল। পালটা আবার পাতায় মুখ দিল, কিন্তু তার চোখে জ্বলে উঠেছিল এক নতুন অঙ্গীকার। জঙ্গলের নিয়ম কেবল বাঘরাই বানাবে না, অন্যদেরও আছে লড়ার অধিকার। সেই দিন থেকে জঙ্গল জুড়ে এক গল্প ছড়িয়ে পড়ল, মায়ো নামের এক জিরাফ, যে নিজের সাহস আর শক্তিতে জঙ্গলকে শেখাল ন্যায়ের আসল মানে। Thank you very much.